নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ১৫০তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। গত পর্বে আমরা শুনেছি দুর্যোধন প্রাতিকামীকে আদেশ দিয়েছেন দ্রৌপদীকে সভায় নিয়ে আসার। প্রাতিকামী দ্রৌপদীর কাছে গিয়ে দ্রৌপদীর প্রশ্ন নিয়ে সভায় উপস্থিত হয়েছেন। তিনি একবার যুধিষ্ঠিরের কাছে দ্রৌপদীর প্রশ্ন পৌঁছে দিয়েছেন, দ্বিতীয়বার আবার তিনি সেই দ্রৌপদীর প্রশ্ন নিয়েই এসেছেন সভায়। সভা মুখ্য কুরমুখ্য সবপ্রবীণ সভ্যদের কাছে, যাদের কাছে দ্রৌপদীর একটি প্রশ্ন, সেই প্রশ্নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রশ্নটি হলো, যে প্রশ্নটি দ্রৌপদী করেছেন সেই প্রশ্নটি হলো, পাশা খেলায় দ্রৌপদীকে বাজি ধরার আগে যুধিষ্ঠির নিজে হেরেছেন কিনা, নাকি দ্রৌপদীকে বাজি ধরে হারার পর তারপর যুধিষ্ঠির নিজেকে বাজি ধরে হেরেছেন। এই যে সাংঘাতিক একটি আইনি প্রশ্ন দ্রৌপদী করে পাঠিয়েছেন, যার প্রশ্নের মীমাংসার জন্য তিনি সবগুরু সভায় বারবার পাঠাচ্ছেন, এই প্রশ্নের উত্তর কিন্তু সরাসরি কেউ দিতে পারছেন না। দুর্যোধনের আদেশ শুনে প্রাতিকামী যেমন ভয় পাচ্ছে, তেমনি প্রাতিকামী দ্রৌপদীকেও সমান ভয় পাচ্ছে। দ্রৌপদীর যে তর্ক যুক্তি, প্রাতিকামী তা খণ্ডন করতে পারে না, এবং আমাদের মনে হয় সেও চায় না দ্রৌপদীকে এইভাবে সভায় নিয়ে আসা হোক। দ্রৌপদীর এই প্রশ্নের উত্তর যখন কোনো সভা দিতে পারছে না এবং প্রাতিকামীও যখন ইতস্তত করছেন, তখন প্রাতিকামীর ভাব বুঝে দুর্যোধন সেই চরম আদেশ ঘোষণা করলেন। তার এই ঘোষণা একদিন চার যে চরম সর্বনাশ ডেকে আনবে, সে কথা তার একবারের জন্য মনে হলো না। যুধিষ্ঠির পাশাখিড়ার মত্ততা শুরু হলে আরেক ভয়ঙ্কর মত্ততা শুরু হলো, সে হচ্ছে অহংকারের মত্ততা, আত্ম অভিমানের মত্ততা। প্রাতিকামী ইতস্তত করছিল, যদি দুর্যোধনকে জিজ্ঞেস করলো প্রাতিকামী, আমি কি বলবো গিয়ে তাহলে দ্রৌপদীকে? দুর্যোধন তার ইতস্তত ভাব দেখে প্রচণ্ড ক্ষেপে গেলেন। বিশেষত দুর্যোধন যেখানে নিজে আদেশ জারি করেছেন, সেখানে একটা প্রাতিকামী তার মুখের উপরে তাকেই জিজ্ঞেস করছে সে দ্রৌপদীকে গিয়ে কি বলবে, এ কথাটা একেবারেই সহ্য হলো না দুর্যোধনে। তিনি দুঃশাসনকে ডেকে বললেন, দুঃশাসন, এই বেটা প্রাতিকামী ভীমকে নিশ্চয়ই ভয় পাচ্ছে। আসলে ও দুর্বল মানের মানুষ তো, বৃকরদৎ উদিজ্যেতে অল্পচেতা। তুমি এক কাজ করো, তুমি ভেতরে যাও, জোর করে নিয়ে এসো দ্রৌপদীকে। আমার চরম শত্রুরা এখন আমার অধীন। দ্রৌপদীকে ধরে আনতে গেলে কেউ কিচ্ছু বলতে পারবে না, তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। প্রগ্রাজ্যনায় যাজ্ঞসেনিং কিং তে করিষ্যান বসা সাপত্না। দুঃশাসন উঠলেন, তার চোখ দুটি উত্তেজনায় আরক্ত। পাণ্ডবদের থাকার জন্য হস্তিনাপুরে যে আলাদা প্রাসাদ দেওয়া হয়েছিল, সেই ঘরে ঢুকে দ্রৌপদীকে সোচ্ছ্বাসে বললে, আরে চলো চলো রাজসভায় চলো, তোমাকে তো জিতেই নিয়েছি আমরা, আর এত লজ্জা কিসের? তুমি সোজা দুর্যোধনের গিয়ে সেবা করো, একটু সেবা টেবা করো আমাদের। কুরুন ভাজস্তস্য পদ্ম নেত্রে দুর্যোধনং পশ্য বিমুক্ত লজ্জা। তাছাড়া তোমার তো এখন এত কিছু কিন্তু করার কিছুই নেই, তোমাকে আমরা ধর্মমতেই জিতে নিয়েছি, তুমি চলো এখন সবাই।
যে কোনো স্ত্রীলোক এই ধরনের লাম্পট্যের ভাষা বোঝে, যে কোনো স্ত্রীলোক এই ধরনের পুরুষের দৃষ্টি চেনে। বিশেষত একজন রাজপুরুষ যখন এই লাম্পট্যের ভাষা বলে, লাম্পট্যের আরক্ত দৃষ্টিতে তাকায়, তখন তার পেছনে রাজনৈতিক শক্তির যে আস্ফালন থাকে, সেই আস্ফালন লাম্পট্যকে আরো নিশ্চিত করে বলে দ্রৌপদী মুহূর্তের মধ্যে উঠে দাঁড়ালেন। কি সাংঘাতিক কথা তাকে শুনতে হলো বলে গভীর অপমান বোধে দুহাত দিয়ে চেপে ধরলেন নিজের মলিন চোখ মুখ। সা বিবর্ণম আমৃজ্য মুখ করেনে। তারপর দৌড়ে তিনি ছুটলেন বাড়ির ভেতর দিকে, যেদিকে বৃদ্ধ ধৃতরাষ্ট্রের স্ত্রীরা থাকেন। আর্ত মানুষের মতো দ্রৌপদী ছুটলেন। সেই ঘরে গান্ধারী ছাড়া আর অন্যান্যরা উপস্থিত ছিলেন। গান্ধারী থাকলে হয়তো অবস্থা অন্য কিছু হলেও হতে পারত, কারণ আমরা পরেই গান্ধারীকে এই ঘটনার প্রতিবাদ করতে দেখব, তাকে দাঁড়াতে দেখব দ্রৌপদীর সপক্ষে। কিন্তু দ্রৌপদী কতটাই বা দৌড়ে যেতে পারেন দুঃশাসনের থেকে? দুঃশাসন আরও রাগে চেঁচাতে চেঁচাতে দ্রুততর গতিতে দৌড়ে গিয়ে ধরে ফেললেন সেই দীর্ঘ লম্বিত দ্রৌপদীর কেশদাম। সমুদ্রের ঢেউয়ের মতো কৃষ্ণা দ্রৌপদীর কুঞ্চিত কৃষ্ণ কেশদাম। দ্রৌপদী মতো এক বিদগ্ধা রমণীর চুলে এক দুষ্ট লোকের হাত পড়ল। এক পুরুষ দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরলেন পলায়মান অবস্থায়। মহাভারতের কবি এই দ্রৌপদীর চুল নিয়ে বললেন, এই সেই চুল যা কিছুদিন আগে রাজসূয়ের পবিত্র যজ্ঞান্ত স্নান জলে সিক্ত হয়েছিল। ये राजसूयावभृत जलेन মহাক্রতৌ মন্ত্রপুতেন সিক্তা। দ্রৌপদী যুধিষ্ঠিরের রাজমহিষী হয়েছিলেন, সেই রাজমহিষীর চুল আজ স্পর্শ করলেন দুঃশাসন, এবং এটা পাণ্ডবদের স্বামিত্ব এবং শক্তিমত্তায় এতটুকু আমল না দিয়ে, এতটুকু তাদের গ্রাহ্য না করে দুঃশাসন প্রায় জোর করেই ধরলেন পলায়মান তৎপর এক আশঙ্কিত রমণীর চুল। বলাৎ প্রমৃষ্টা ধৃতরাষ্ট্র যেন। ইচ্ছের বিরুদ্ধে, সম্পূর্ণ ইচ্ছের বিরুদ্ধে কোনো রমণীর যদি চুল স্পর্শ করে তাকে টেনে আনা হয়, তাহলে সেটি ধর্ষণের পর্যায়ে গিয়েই পৌঁছয়। এখানে দ্রৌপদী তার শারীরিক শক্তিতে দুঃশাসনের সঙ্গে পারবেন না বলেই দুঃশাসনের কেশকর্ষণ এখানে ধর্ষণের এক অপর পর্যায়ে এসেও দাঁড়িয়েছে। মহাভারতের কবি দ্রৌপদীর এই অসহায়তার নিরিখটা বুঝেছেন বলেই সেই বিখ্যাত শব্দগুলো দ্রৌপদীর সম্বন্ধে প্রয়োগ করে বলেছেন, পঞ্চস্বামীর সুরক্ষা এবং স্বামিত্ব থাকা সত্ত্বেও যিনি আজ অনাথের মতো হয়ে গিয়েছেন, তাকে আজ দুঃশাসন টেনে নিয়ে যাচ্ছেন যেন প্রবল হাওয়া কলা গাছকে ঝুঁকিয়ে দিয়েছে একদিকে। দুঃশাসন নাথবতিম অনাথবৎ চকর্ষ বায়ু কদলমিবার্তম। দুঃশাসন নাথবতিম অনাথবৎ। বস্তুত এই প্রথম শব্দ ব্যবহার করলেন মহাভারতের কবি, নাথবতিম অনাথবৎ। দ্রৌপদীর রক্ষাদাত্রী স্বামীদের দ্বারা, তিনি পঞ্চস্বামীর দ্বারা তিনি নাথবতী হয়েও দ্রুতক্রীড়ার ধর্মে যিনি অনাথের মতন অরক্ষিত হয়ে গিয়েছেন, দুঃশাসন তাকে টেনে নিয়ে যাচ্ছে। এই পৌরুষেও এই ধর্ষিকা শক্তির কাছে একজন রাজমহিষী কত অসহায় যে দ্রৌপদী দুঃশাসনের কাছেও অনুনয় করে বললেন, আমি রজস্বলা অবস্থায় আছি, একটিমাত্র বস্ত্র আমার পরিধানে, এই অবস্থায় তুমি আমাকে রাজসভায় নিয়ে যেতে পারো না। তুমি এতটুকু ভদ্রলোক নয় বলেই আমাকে সঙ্গে এই ব্যবহার করছো। দ্রৌপদী দুঃশাসনকে মন্দবুদ্ধি অনার্য বলছেন, কিন্তু এই দুটি শব্দ কোপপ্রসূত নয় বলে দ্রৌপদীর অনুনয়ে কোনো কাজ হলো না। দুঃশাসনের মন্দবুদ্ধিতা এবং অনার্যতা
অন্য চেহারা নিল। দুঃশাসন দ্রৌপদীর চুল ধরেই ভীষণ টানাটানি এবং জোরাজুরি করতে আরম্ভ করলেন। এক বিদগ্ধা রমণীকে চুল ধরে টেনে জোর করে বাগে আনার যে পুরুষ চেষ্টা, এটা কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াও এক রমণী বুঝতে পারে এর ভবিষ্যৎ কি। দ্রৌপদী ভগবানের শরণাপন্ন হলেন। মহাভারতের এই মুহূর্তে ভদ্রগড়ের রাজকীয় ক্ষমতা সম্পন্ন এক পুরুষের লাম্পট্য করলে কেমন ঘটনা ঘটে, তথাকথিত ভদ্রলোক রাজনৈতিক সুযোগ নিয়ে কতটা ইতর ভাষায় এক বিদগ্ধা রমণীকে বিদ্ধ করতে পারে, সেটা দুর্যোধনের অনুজ দুঃশাসন করে দেখালেন। এই মুহূর্তে আধুনিক কালের মদ্যপান স্থলিত কণ্ঠস্বর স্বাভাবিক ছিল তার মুখের পানের খিলি, কিন্তু এগুলো ছাড়াই কত স্বাভাবিক রাজনৈতিক শক্তিতে বলিয়ান এই লাম্পট্য। দুঃশাসন বললেন, যজ্ঞসিনী দ্রৌপদী, তবে কবে তুমি যজ্ঞের আগুন বেদি থেকে জন্ম নিয়েছিলে সেসব ভুলে যাও। তুমি রজস্বলা হও আর একই কাপড়েই থাকো, অথবা একেবারে বিবস্ত্র হয়েই থাকো না কেন, তোমাকে আমরা পাশার পণে জিতে নিয়েছি। তুমি আমাদের ভোগ্যা দাসী হয়েছ, এখন আমাদেরকেই চাইতে হবে তোমায়। কোনো সমস্যা নেই কোনো, তুমি মনের সুখে বেছে নাও আমাদের। কামায় अस्मांश्च যথোপযশম। এই যথোপযোষম, এই যে যোষ শব্দ, এর দুটি অর্থ। প্রথম অর্থ হচ্ছে চুপ করে থাকা, আর দ্বিতীয় অর্থ মানে হচ্ছে সুখ। তৃষ্ণামার্থে সুখে যোষম। এখানে দুটো অর্থই যেন বোঝাতে চাইছে দুঃশাসন, অর্থাৎ তোমার মুখে কোনো শব্দ থাকবে না, তুমি নিশ্চুপে আমাদের সুখ দান করো। মহাভারতের কবি দ্রৌপদীর বিলক্ষণ স্ত্রী লক্ষণে আবার ফিরে এসেছে। বলছেন, দুঃশাসনের টানাটানি ধস্তাধস্তিতে দ্রৌপদীর সমস্ত চুল এলিয়ে যাচ্ছে, খসে পড়েছে বেনি, শরীর নব্ধ বসনে প্রান্ত ভাগ খসে পড়েছে টানা হ্যাঁচড়ায়, প্রকীর্ণ কেশী পতিতাদ্ধ বস্ত্র দুঃশাসনেন ব্যবুধমানা। দ্রৌপদীর লজ্জায় ঘৃণায় একটা হাতে কেশর্ষণের যন্ত্রণা লঘু করার জন্য চরম ক্রুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী শক্তিতে। এই লম্পট পৌরসতার সঙ্গে এটে উঠতে পারছেন না বলে অনুনয়ের সঙ্গে কথার ঝাঁজ থাকলো তবু। দ্রৌপদী বললেন, এই সভায় শাস্ত্রজ্ঞ সদাচারী ব্যক্তিরা সব আছেন, তারা রয়েছেন দেবরাজ ইন্দ্রের মতন, যাদের রাজকীয় মর্যাদা, তারাও আছেন। আমার সম্মান না হয় নষ্ট হলো, কিন্তু এভাবে আমায় যদি তুমি সভায় উপস্থিত করো, তবে কি তাদের সম্মান থাকবে, কিংবা তাদের সামনে তোমার নিজের সম্মান? এই ভদ্রকথায়, গুরুজনের উপস্থিতি বার্তায় দুঃশাসনের মতন মাথা মোটা অভদ্র নির্লজ্জ বদমাস নিরেট মানুষের কিন্তু কিছু আসে যায় না। একজন ধর্ষকাম মানুষ যখন মনের সুখে তার সেই সুযোগটি পায়, তখন সে পশুর থেকেও হীন হয়ে যায়। আমরা দেখছি দ্রৌপদী রজস্বলা অবস্থায় একটি মাত্র বস্ত্রে আবৃত রয়েছেন। দ্রৌপদীর সমস্যা ঠিক সেখানেই। এক বস্ত্রের বন্ধন গ্রন্থি যেখানেই থাকুক, সেটা দুঃশাসনের টানাটানিতে যেন ধ্বস্ত হয়ে উঠেছে, এবং বসনের কোনো প্রান্তে অর্ধস্খলিত বোধ করছেন দ্রৌপদী। তার লজ্জায় ক্রোধে তিনি মরমে মরে যাচ্ছেন। দ্রৌপদী দুঃশাসনকে বললেন, তুমি তো নৃশংস মানুষ, ভদ্রলোকের কোনো চরিত্রই তোমার মধ্যে নেই, তুমি আমাকে প্রায় বিবস্ত্র করার চেষ্টা করছো অসভ্যের মতন। নৃশংস কারমানা তামানার্যবৃত্ত মামাং বিবস্ত্রং কুরু মা বিকীর্ষ। তুমি আমাকে বিবস্ত্র করার চেষ্টা করো না। তুমি জেনে রাখো, দিন আসবে একদিন যেদিন আমার 5 রাজপুত্র স্বামী এর প্রতিশোধ নেবে। সেদিন যদি ইন্দ্রেরাও তোমাদের পক্ষে থাকেন, তবু তোমরা পার পাবে না বলে দিলাম। দুঃশাসনের ভাবনাটুকু দ্রৌপদী পুরোপুরি যেন বুঝতে পারছেন। দ্রৌপদী সেহেতু যুধিষ্ঠিরকে তিরস্কার করে যে প্রশ্ন প্রাতিকামীর কাছে করেছিলেন, সেই প্রশ্ন এখন আর তিনি করছেন না। তিনি এখন
ধর্ষ মানুষ দুঃশাসনকে বুঝিয়ে দিতে চাইছেন। ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্মের দিকেই তাকিয়ে আছেন এবং তিনি পরিনিষ্ঠিত বুদ্ধি বলে যেটাকে ধর্ম বলে বোধ করছেন সেটা বড় সূক্ষ্ম। নিপুণ বুদ্ধিতে সেই ধর্মকে বুঝতে হয়। ধর্মশ্চ সূক্ষ্ম নিপুণ লক্ষ্য। তুমি ভালো করে জেনে রাখো দুঃশাসন, আমার এই ধার্মিক স্বামীর অনন্ত গুণ বাদ দিয়ে তার অনুমাত্র দোষ আমি আমার ভাষায় বলবো না। বাচামি ভর্তু পরমানুমাত্রম ইচ্ছামি দোষং নগুণং বিসৃজ্য। সত্যি বলতে কি নিজের ঘরের লোকটাই তো অন্যায় করে ফেলেছে, তার জন্য তার তিরস্কারটা ঘরের মধ্যেই থাকা ভালো, বাইরের লোকের কাছে তা প্রকাশ করা আরও নির্বুদ্ধিতার কারণ। সেই জন্য দ্রৌপদী যুধিষ্ঠিরের পক্ষ নিয়েই ধর্ষকামী পুরুষকে সাবধান করতে চাইছেন, কিন্তু তিনি যে চরম অপমানিত হচ্ছেন এই সত্যটা রমণীকুলার একাত্মতায় দেখে আমরা এই ঘটনার চরম নিন্দা করছি। তিনি কিন্তু মনে রাখতে হবে দ্রৌপদী কোনো নব ললিত লবঙ্গলতিকা নন। তিনি এমন নয় যে পুরুষের এই পৌরুষে একটুকু সহ্য করতে পারবে না বা মূর্ছিতা হয়ে যাবেন। মনে রাখবেন মহাভারতীয় চরিত্রে দ্রৌপদী হচ্ছেন শকুন্তলার উত্তরস্বরী। শকুন্তলা যেভাবে নিজের দাবি আদায় করেছিলেন মহারাজ ভরতের সবাই একাকিনী সৎ সাহসে সমস্ত পক্ষকে স্তব্ধ করে দিয়ে, দ্রৌপদী ঠিক সেই রকমভাবেই তিনি উজ্জ্বল হয়ে প্রজ্বলিত হয়ে উঠেছেন, আগুনের মতন জ্বলে উঠছেন। তিনি রাগ মাথায় রেখেই দ্রৌপদী সেই সভার মধ্যে প্রবেশ করলেন, চুল টেনে তাকে প্রবেশ করল দুঃশাসন। দ্রৌপদীকে বলছে, দুঃশাসন তুমি একই বস্ত্রেই থাকো, বিবস্ত্রাও হও, তুমি আমাদের দাসী, তোমাকে সভায় যেতেই হবে। কিন্তু দ্রৌপদীর দিক থেকে যে এই কথার প্রতিবাদ আছে, প্রত্যুত্তর আছে, ধমকানি আছে, সবচেয়ে বড় কথা শ্বশুরকালে শ্বশুর কুলের বৃদ্ধ প্রধানদের অবহেলা এবং নীরবতার বিরুদ্ধে তার রাগ ক্রোধ এতটাই যে তিনি বোঝাতে চাইছেন এই বৃদ্ধ লোকগুলো যেখানে তার অধস্তনদের তাদের ছেলেদেরকে সভ্যতা শিক্ষা দিতে পারে না, তারা ঘটের মতো মন্ত্রিসভার বসে আছে কোন লজ্জায়। দ্রৌপদী স্ত্রীত্বের প্রতীক তার কেশদাম এখনো আলুলায়িত প্রকীর্ণ। দুঃশাসন এক হাতে চৌলের মুঠি ধরেছেন, অন্য হাতে উত্তমাঙ্গের বস্ত্র স্পর্শ করছে, নিজেকে সুস্থিত রাখার আকুল চেষ্টা করছেন দ্রৌপদী। কিন্তু এই লজ্জা নিবারণের প্রক্রিয়াটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। অদ্ভুত এক রাজকীয় নিরাসক্তি এখানে কাজ করছে। শরমে বিরাজিত এক শতরমণীর বস্ত্রাবরণের তাৎপর্য থেকেও দ্রৌপদীর কাছে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ভদ্রবেশী সভ্য বাভ্য মানুষগুলোর মানস বিচার। তাই এই ধর্ষকামী পুরুষের হস্তালোড়নের মধ্যেও তিনি কুরুকুলের স্বনামধন্য বৃদ্ধ এবং প্রধানদের তিনি আঙুল তুলে তাদেরকে ইঙ্গিত করে চলেছেন। দ্রৌপদী বলছেন, ধিক্কার জানাই এদের, ভারত বংশীয় ধর্মবুদ্ধি কোথায় লুপ্ত হয়ে গিয়েছে। আর্তকে ত্রাণ করার যে ক্ষত্রিয় বৃত্তি এবং তাদের ক্ষত্রিয় বৃত্ত দুটি কোথায় গিয়ে পৌঁছেছে। ন্যায় অন্যায়ের সীমা কতটা অতিক্রান্ত হলে এমন হয় যে মহারাজসভার সম্মানিত সভ্যজনেরা বসে বসে মর্যাদা লঙ্ঘনের এমন ঘটনাটা নির্লজ্জের উপর মতো চোখের সামনে দেখছেন এবং সেটা অবাধে ঘটতেও দিচ্ছেন। প্রেক্ষন্তি সর্বে কুর্ব সভায়ম। আমাদের সত্যি অদ্ভুত লাগে এদের নীরবতা। মনে হচ্ছে মরমে মরে গেছেন এইসব নাবি দামি মাহাত্ম কুরুকুলে বৃদ্ধরা, দ্রোণাচার্য, ভীষ্ম, ধৃতরাষ্ট্র, বিদুর। এরা কি বেঁচে আছে না এদের শরীরে প্রাণ নেই বলেই মনে হচ্ছে? নইলে এক রজস্বালা রমণীকে রাজসভায় নিয়ে যাচ্ছে এক কৌরব পুরুষ, কিন্তু এই বৃদ্ধরা কিছুই কি চোখে দেখতে পাচ্ছে না?
দুঃশাসন শেষ পর্যন্ত টেনে হিচড়ে দ্রৌপদীকে নিয়ে এসেছেন কুরু রাজসভায়। দ্রৌপদী কিন্তু কথা বলে যাচ্ছেনই, তার মধ্যে সভায় উপস্থিত হবার পর তিনি একবার চরম কটাক্ষে তাকালেন তার পঞ্চস্বামীদের দিকে, এবং সেই মুহূর্তে দুঃশাসন তার স্বামীদের সামনে থেকে তাকে টেনে হিচড়ে মূল সভার মাঝখানে এক নির্মম ভাবে এনে ফেললেন। এই নির্মম রাজকীয় সভার মধ্যে যে দ্রৌপদীর এই কটাক্ষপাতের যে কি তাৎপর্য সেটা বোঝাতে গিয়ে বোঝাচ্ছেন মহাকবি। তিনি বলছেন, পাশা খেলায় রাজ্য হেরে চলে গিয়েছে, তাতেও হয়তো এদের এত দুঃখ হয়নি। পাণ্ডবদের তাদের ধন রত্ন ঐশ্বর্য হারিয়ে গেছে, তাতেও এদের এত কষ্ট হয়নি। কিন্তু এই উন্মুক্ত রাজসভার মধ্যে যাকে অসহায় দাঁড়িয়ে দেখতে গেল, তির্যক নেত্রপাতের মধ্যে যে লজ্জা ক্রোধ একত্রে উৎকীর্ণ হলো, তাতে পঞ্চস্বামী গর্বিতা দ্রৌপদীর স্বামীরাও নিজেদের ওপর লজ্জায় ঘৃণায় দুঃখে মাটিতে মিশে গেলেন যেন। যথা ত্রৌপকম সমীরিতেন কৃষ্ণ কটাক্ষেন ভবৌহ দুঃখম। স্বামীদের দিকে ক্রোধ রক্ত কটাক্ষে তাকাচ্ছেন দ্রৌপদী। এটা দুঃশাসন দেখতে পেলেন মুহূর্তে। দুঃশাসন বুঝতে পারলেন সত্যবদ্ধ কথা কিছু বলা যায় না, সেটা বুঝেই তিনি এক ঝটকায় দ্রৌপদীকে সরিয়ে নিলেন। পাঁচজন বীর স্বামীর সুরক্ষাহীন দ্রৌপদীকে তাদের সামনে অসম্মান করার জন্য তাকে ঝটকায় সরিয়ে নিয়ে ফেললেন। একজন কুলবধূর দিকে নির্লজ্জ দৃষ্টিতে তাড়িয়ে তাকানোর মধ্যে এই সহাস্য হাসিতে দুঃশাসন বললেন, তুই আমাদের বাধা দাসী। এক মুহূর্তে এক পতিপ্রিয়া রমণীর উপর যেমনভাবে সহস্র হাত এসে পড়ে, দ্রৌপদী যেন সাধারণই হয়ে পড়েছেন স্বামীদের সামনে। লক্ষণীয় দুঃশাসনের এই সশব্দ হাস্য চিৎকারে আরেক বীর পাণ্ডবদের অকর্মণ্য ক্রোধ এবং দ্রৌপদীর ধর্ষিত অবস্থায় দেখে প্রায় হাসিতে ফেটে পড়লেন। তিনি কিন্তু দুর্যোধন নন, তিনি কর্ণ। রবীন্দ্রনাথের পরম্পরায় কর্ণকে আমরা যে দৃষ্টিতে দেখি, যেভাবে চিনি, মূল মহাভারতে তিনি কিন্তু এতটাই খল, এতটাই নীচ, এতটাই ধর্ষক পক্ষী ও স্তাবক যে দুঃশাসন তার দাদা দুর্যোধনের মানস অভীষ্ট সাধন করেছেন বলে তিনি দুঃশাসনের নষ্ট হাসির সঙ্গে একসঙ্গে হেসে উঠলেন আনন্দে। কর্ণস্তু তদ বাক্যম অতীব হৃষ্ট সম্পূজ্যমাস সহস শব্দম। দুঃশাসন এবং কর্ণের এই একসঙ্গে হাস্যরসে সামিল হলেন শকুনিও। তিনিও খুশি হয়ে অভিনন্দিত করছিলেন দুঃশাসনকে। দুঃশাসনের এই কাজকে সমর্থন যোগালেন কর্ণ শকুনিরা। দুঃশাসন যেখানে প্রত্যক্ষভাবে যুক্ত, সেখানে দুর্যোধন কর্ণ শকুনিরা কিন্তু পরোক্ষ থেকেও একই প্রত্যক্ষ একই মানুষে লিপ্ত হয়ে আছেন। আর সমানভাবেই লিপ্ত হয়ে আছেন মূর্খ অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, যার প্রজ্ঞা কবেই শেষ হয়ে গিয়েছে। নমস্কার।